ভাই এই নিন আপনার সেই তক্ষকের ডিম। কই দেন দেখি, ডিমগুলো একটু চেক করে দেখি। ঠিকই তো আছে, লাল চকচক করতেছে। দাঁড়ান ভাই, টাকা দিচ্ছি। কই গেল টাকা? এই তো ভাই, এই জায়গায় 2 লক্ষ টাকা আছে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি চলে গেলাম। দান বাইতে গেছে, এই ডিমের ব্যবসা করে তো আমি কোটিপতি হয়ে যাবো। যাই, ডিমগুলো একটু সাজায় রেখে তারপরে মইনুল ভাইরে ফোন দিই। এই ব্যবসা যদি আমি আগের তো করতাম, তাহলে আমি লালে লাল হয়ে যেতাম। এবার মইনুল ভাইরে ফোন দিই। ফোন দিয়ে কই, ভাই আপনার ডিমগুলো নিয়ে যান। হ্যালো মইনুল ভাই, আপনি তক্ষকের ডিমের অর্ডার দিয়েছিলেন না? ডিম তো চলে এসে, ক্যাশ নিয়ে চলে আসেন। তক্ষকের ডিম ক্যাশ? আরে কে ভাই আপনি? আরে ভাই, আপনি তক্ষকের ডিমের অর্ডার দিয়েছিলেন না? আরে কিসের তক্ষকের ডিম? রাখেন ফোন, ফালতু লোক। নাম্বার তো ঠিকই ছিল, ফোন কাটি দিল কেন? দিয়ে আর একবার ফোন দিই। আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন নাম্বারটা এই মুহূর্তে বন্ধ আছে। হায় আল্লাহ, নাম্বার তো বন্ধ করছে। এখন আমি কি করব? এতগুলো টাকাতে ডিম কিনলাম, হায় আল্লাহ, এই ডিমগুলো যদি না বিক্রি করতে পারি, আমার তো মেলা টাকা লস হয়ে যাবে। কি ব্যাপার কাকা, তোমার মাথায় হাত কেন? না বাবা, কিছু হয়নি। কি ব্যাপার কাকা, এগুলো কিসের ডিম? আরে না বাবা, হাত দিস নে, এগুলো সব তক্ষকের ডিম, অনেক টাকা দাম। তাই তো কাকা, এ তো আসলে তক্ষকের ডিম। এ তো দেখতেছি ঘষা মারলেই রং উঠে যাচ্ছে। হায় রে কাকা, এই তক্ষকের ডিম তুমি কয় টাকা দিয়ে কিনেছো? বাবা রে, এই ডিম 6টা কিনিলাম 5 লাখ টাকা দিয়ে। এটা তক্ষকের ডিম তাই না? এরকম বোধহয় তোমার কিটা বানাইছে। এ নাও কাকা, তোমার তক্ষকের ডিম, তুমি খাও। হা করো হা করো, খাইছো না তুমি তোমার ডিম? এই যুগে এরকম কেউ হয়? মুরগির ডিম রং করে আপনার কাছে দিয়ে গেছে, আর আপনি সেই ডিম রেখে দিয়েছেন। আপনি তো বলদ আছেন, আর সেই সাথে লুবিও। আপনি তো আসলে লুবি, মাথায় কোনো গিলু নেই। থাকেন আপনি, চলে গেলাম।